আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপের ক্ষেতের মধ্যে আছে কলার মধ্যে আছে বেগুন। চলুন আপনাদের আমি দেখাই সে বেগুনের গুণাগুণ। তো আপনার স্ক্রিন দেখছেন বেগুন। তো বেগুন আমি আসলাম এই জমিতে পানি দিচ্ছি, আর এটা হচ্ছে আমার পেঁপু ক্ষেত, কিন্তু ওই জমিটা হচ্ছে অন্যজনের। তার জমিতে আর কি পানি দিয়ে দিচ্ছি, কারণ মেশিন হচ্ছে আমার। যাই হোক, তো বেগুন যে দেখছে যে এটা পোকা লেগে গেছে, বিষ দেওয়া নেই। তো আজকে তুলে নিয়ে যাবো, কারণ রান্না তো করতে হবে, খেতে হবে। বেগুনের যে দাম, তারপরে ছোটো বেগুনে তোলা যায়, রাখা যাবে না, কারণ গাছ লাগিয়েছে আমি, কেন খেতে পারছি না। আমি তো বেগুন পেলামই না। আর পেঁপে ক্ষেতের মধ্যে যেহেতু কলা লাগিয়ে দিয়েছি, কারণ আছে পেঁপে বছরে আগা বেগে গেছে। পেঁপে খুব ছোট বড় সব তুলে নিয়ে যাবো আজকে। একটা বেগুন, কারণ গাছ লাগাচ্ছে আমি, খাচ্ছে আরেকজন। এই হচ্ছে মানুষের রীতিনীতি। হ্যাঁ, মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই। আর পেঁপের যে দাম বেশ এখন ভালোই। তারপরে তখন এখন তারপর ভাঙো না, যেহেতু জমিতে রস হচ্ছে, আবার সার দেবো। বেগুনগুলো মোটা হবে, তারপর হচ্ছে পেঁপেগুলো মোটা হবে। একটা বেগুন, এই যে তরকারি বেগুন আমার আজকে হয়ে গেল। তো এই যে একজনের কাছ থেকে বেগুন চারা নিয়েছিলাম টাকাতে কিনে, কিন্তু ধরলেই না বেগুন। একটা বেগুন সব মানুষে তুলে নিয়ে যায়। এর আগে একদিন এসে আমি তুলে নিয়ে গেছিলাম, আজকে আসলাম, কারণ আমার তো মাঠে আসা হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের তোলার সুযোগ পায়। এত বড় বড় গাছ, তা বেগুন ধরে না। একটা শেকড় আছে, শেকড় তুললে তরকারি হবে। তিনটে হচ্ছে পেঁপে প্রতিটা গাছে 5 টাকার পেঁপে ভাঙলে এখন দেখা যাচ্ছে টুকটাক কিছুটা পেঁপে পাওয়া যাবে। একটা ছোট বড় সব তুলছে আজকে, কারণ হচ্ছে মানুষ তো ভালো নাই। জগতের মানুষকে বিশ্বাস করা যাবে না। এই যে এখানে কিছু বেগুন হয়ে গেল, আর ওই সাইড দিয়ে কিছু বেগুন আছে, ওইগুলো তুলে নিয়ে আসি, দেখি দিনের মধ্যে পাওয়া যায়। যে পেঁপে টুকটাক গাছে পেঁপে বেশ ভালো মোটা আছে, এবং শুধু সার আর সাজ দেওয়া বাকি। দেখা সেই সাইড দিয়ে বেগুন পাওয়া যায় কিনা। ধরেনি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।